সন্ধ্যা মরানির আগে আপনারা সাইড দিয়ে বেরিয়ে যান, সাইড দিয়ে বেরিয়ে যান। হ্যাঁ, সবুজ পতাকা টানুন, আপনারা টেনে নিয়ে চলুন, টানুন টানুন। খুব সুন্দরভাবে। মর্নিং বন্ধুরা, আমি দেবাশিস দাস মোটর রাইডার চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখন ঘড়িতে সময় হয়েছে 9:18। এখন আমি আছি নিউ টাউনে। গড়িয়া থেকে কাজ শুরু করেছিলাম, গড়িয়া থেকে প্রথম ভাড়া পেয়েছিলাম, দিয়ে সোজা চলে এসেছিলাম নিউ টাউনে একজনকে নিয়ে। 200 টাকার ভাড়া ছিল ওইটা। রথটা দেখো, আজকে তো উল্টো রথটা তো হেভি সুন্দর। আজকের উল্টো রথের দিন কাজ করছি। আজকে আবার শনিবারও, তেমন ভাড়াও থাকবে না। তো দেখা যাক আজকে কত কী আর্নিং হয়, তোমাদেরকে পুরোটাই দেখাবো। নিউ টাউনে আসার পরে সোজাসুজি চলে এসেছিলাম গ্যাস ভরাতে। গ্যাস একদম কম ছিল, কালকের গ্যাস না ভরিয়ে চলে গেছিলাম। তো একটা ভাড়া মেরে সোজা চলে এলাম, এসে 100 টাকার মতো গ্যাস ভরালাম। ভরিয়ে এবার যাচ্ছি বিশ্ববাংলা গেটের দিকে। দেখা যাক এবার বিশ্ববাংলা গেটের ওই দিক থেকে কোন দিকে এবার ভাড়া ঢোকে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলে নতুন হয়ে আছে। কিছু যদি জানার থাকে কমেন্ট করো। কিন্তু অনেকেই নাম্বার চাইছিল, নাম্বারটা আমি দিতে চাইছি না কাউকে। ওরে বাবা, আর কেউ যদি আমার সাথে কথা বলতে চাও, খুবই দরকার লাগে, তো তোমাদের নাম্বারটা আমাকে পাঠিও কমেন্টে। আমি তোমাদেরকে ফোন করে নেবো, ঠিক আছে? ফোন করে নেবো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবো। তো দেখা যাক একটা ভাড়া ঢুকছে পার্কস্ট্রিটে। তো দেখি অ্যাকসেপ্ট হয় নাকি। যাচ্ছি এখন বিশ্ববাংলা গেটের দিকে। বা বিশ্ববাংলা গেটের কাছাকাছি আসতে না আসতেই আর একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে ইন ড্রাইভে। তো এখন যাচ্ছি কাস্টমারের লোকেশানে। কাস্টমার যাবে সেক্টর 5 বলছি। কাস্টমার যাবে পার্কস্ট্রিট। 150 টাকা ভাড়া, 16 কিলোমিটার মতো রাস্তা। 140 টাকা ভাড়া দেখিয়েছিলাম। তো কাস্টমারকে আবার ফোন করে বললাম যে 10 টাকা বাড়িয়ে দেওয়ার জন্য। তো সে বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলে আসো। তো এখন যাচ্ছি কাস্টমারের লোকেশানে। তো যেহেতু নিউ টাউন দিয়ে কম ভাড়াতেই ধরে নিয়েছি, কারণ নিউ টাউন দিয়ে তেমন ভাড়া পাওয়া যায় না ঠিকঠাক টাইমে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো কম ভাড়াতেই আমাকে বেরিয়ে যেতে হবে। তো চলেও এসেছি কাস্টমার লোকেশানে। পাপিয়া পাপিয়া নামে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখায় না, আমি বলে দিচ্ছি আপনাকে মোটামুটি কতক্ষণ লাগবে। 10টার আগে হয়ে যায়, ওই 10টার মধ্যেই হয়ে যায়। রাস্তাঘাটও ফাঁকা আছে, হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। পুরো প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, এখন আছি আমি পার্কস্ট্রিটে। তো দেখা যাক এবার এখান থেকে কোন দিকে ভাড়া পাবো। তো একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে উবেরে, 69 টাকার ভাড়া। এটা কাস্টমারের পিক আপ আছে 1 কিলোমিটার, আর কাস্টমারের
ড্রপ আছে মাত্র 7 কিলোমিটার। কাস্টমার যাবে হচ্ছে তপসিয়া। 6813 নিন বসে। পেছন দিক দিয়ে গেলে সুবিধা হবে না? বাড়ি ছেড়ে দেবে। এখানে টাকা 70 টাকা। হ্যাঁ আমি চলে যাবো। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। এখন আমি আছি সায়েন্স সিটির কাছাকাছি, অ্যাটমসফিয়ারের সামনে। তো ওখান থেকে এই ছোটো ভাড়াটা, সকালবেলাটা মারি না ছোটো ভাড়া, তো প্যাসেঞ্জার এই দিকে আসবে বলে, এই জায়গাটায় আসবে বলে, তাই জন্য আমি নিয়ে এসেছি ছোটো ভাড়াটি। কারণ এখান থেকে আরও বড় ভাড়া পাওয়া যায়। এবার এখান থেকে এই তপসিয়া এইসব সাইড থেকে, টিকর পার্ক থেকে বড় ধরবো, বাগুইয়াটি, সেক্টর 5 এইসব ধরবো। তাই জন্য এই দিকে চলে এসেছি। সেক্টর 5 আর যাবো না, সেক্টর 5-এ গেলে লস আছে। আবার কেষ্টপুরে যাও, গিয়ে দাঁড়াতে হবে। চেষ্টা করবো না ধরার। তো চলো দেখতে থাকো আবার কোন দিক থেকে কোথায় ভাড়া পাই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও দেখার জন্য। হ্যাঁ 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 ঠিক আছে। দেখবেন যে বাইকের নাম্বারটা আমার চেঞ্জ আছে, 4442 আছে, ঠিক আছে? হলুদ রঙের নাম্বার প্লেট। হ্যাঁ 4442, 44 42। ওই চিকালের বাইক, নতুন বাইক, ওই বাজাজ ফ্রিডম, ঠিক আছে? দাঁড়ান, ইয়েতেই থাকুন না, আমি এই যে অগ্রগামী সঙ্গের অপোজিটেই। দাঁড়ান চলে গিয়ে অপোজিটে দেখুন, আসছি এই যে এইটা। হ্যাঁ এটা না বসে যাও আগে। সিগন্যাল খোলা আছে, বেরাই যাবে। কত যেন বললে ওটিপি? তো ওটিপি কত যেন বললে?
বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি। এখন আছি হচ্ছে বাগুইহাটি। ওই ভাড়াটাকে, আগের ভাড়াটাকে নিয়ে আসলাম 180 টাকায়। সায়েন্স সিটির ওখানে ড্রপ করার পরে চলে গেছিলাম হচ্ছে ভিআইপি বাজারের ওখানে। ভিআইপি বাজারের ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, ওখান থেকেই ভাড়াটা ঢুকেছে। ওখান থেকেই নিয়ে চলে এসেছি বাগুইহাটির এইদিকে। বাগুইহাটির এখানে ড্রপ করলাম 180 টাকায়। তো 180 টাকায় ড্রপ করার পরে আবারও একটা ভাড়া ঢুকেছে উমা নার্সিংহোমের সামনে থেকে। তো প্যাসেঞ্জার যাবে পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটের মোট ওই 20 কিলোমিটার মতো রাস্তা যদি মা ফ্লাইওভার দিয়ে যাই, আর যদি সোজাসুজি যায় 13-14 কিলোমিটার মতো রাস্তা। তো 200 টাকা ভাড়া দেখিয়েছে। এটাও উবেরে ঢুকেছে। তো চলে এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে। কত ওটিপি? বিশ্বজিৎ নামে, তাই তো? হ্যাঁ 9436 তাহলে কালকে বিকেলবেলা এখানে দেখাচ্ছে না যে আপনার কত টাকা ওই কোম্পানি কেটে করবে? না, এখানে আমাকে দেখায় মানে কত টাকা কি দেবে ওইটা দেখায় না। এমনি দেখায় না? না, আমাকে এমনি মোট 200 টাকা দেখিয়েছে। ঠিক আছে, এখান থেকেও কাটবে আবার আমাকে। কোম্পানি কেটে তারপর তো আপনাকে দেবে, ওর কাছ থেকে যেমন 200 টাকা নিতে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে অন্যরকম একটা সিস্টেম থাকে। এনার কাছ থেকে যদি কমও নেয়, হ্যাঁ, আমার যেটা অ্যাকচুয়াল ভাড়া সেটা আমাকে দিতেই হবে। যেমন হচ্ছে আমাকেও দেখিয়েছে 200 টাকা। এটা 200 টাকা আপনাকে দেবে না? হ্যাঁ, না, এখান থেকে ধরে নাও ধরে নিন 5% কাটবে, মানে হচ্ছে ওই যে 190 টাকা আমি পাবো। আর 10 টাকা 15 টাকা কাটবে। হ্যাঁ, হ্যাঁ। কি বলে? তো আপনাকে কত ভাড়া দেখিয়েছিল? হ্যাঁ, 10 টাকা, ঠিক আছে। হ্যাঁ, এরকমই হ্যাঁ হ্যাঁ, এরকমই দেখানোর কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 টাকা। আগে আগে খুব বেশি কাটতো, এখন কাটাটা একটু কম করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্ক্যানার দেবো? হ্যাঁ, কত হলো? 205 টাকা। 10 টাকা। ঠিক আছে। হ্যাঁ Thank you, দাদা। হ্যাঁ, হেলমেট হেলমেট। ও আচ্ছা, সরি। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ চল আসলাম। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখন আছি পার্ক স্ট্রিট। তো দেখা যাক, এখানেই দাঁড়াবো একটা জায়গায়, সাইডে নিরিবিলি আছে। তো দেখা যাক এখান দিয়ে এবার কোন দিকে ভাড়া ঢোকে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:49, 11:50 বাজে। তো এখনও পর্যন্ত মোট আমার আর্নিং হয়েছে 600 টাকা, 600, 700, 750 টাকা মোট আর্নিং হয়েছে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পার্ক স্ট্রিটের মধ্যেই। তো অনেকক্ষণ পরে একটা ভাড়া পেয়েছি, 12:10 বাজে এখন। তো প্যাসেঞ্জারকে ড্রপ করেছি 11:44-45 নাগাদ, মানে মোটামুটি 25 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, 20 থেকে 25 মিনিট। দাঁড়িয়েছিলাম। কাস্টমার যাবে বেহালায়, 100 টাকা ভাড়া দেখিয়েছি। 11 কিলোমিটার মতো রাস্তা, অনেকক্ষণ ধরে ভাড়া পাচ্ছিলাম না, তাই জন্য 100 টাকা ভাড়া দেখিয়েছি, 10 টাকা কম করে দেখিয়েছি। তো পিক আপ আছে মাত্র 1.5 কিলোমিটার 7 পয়েন্টের ওখান থেকে। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে পৌঁছাই। 4705 তো? হ্যাঁ 4705 গাড়ির নাম্বার? হ্যাঁ হ্যাঁ, এইটা নিয়ে এসছো অন্য গাড়ি না? হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার পুরনো বাইক, বুঝতে পারলেন তো? কোনটা? ওইটা পুরনো বাইক, ওটা বেকার বাড়িতে খারাপ হয়ে পড়ে আছে। বসে ফোনটা ধরবো।
শেষ হয়ে ছেলেকে ভর্তি করে ওখানে সব গল্প শেষ। হ্যাঁ ছেলে এখন 8 দিন জন্মের পর থেকে 8 দিন আছে। এই মরেছে। আপনাকে 100 টাকা অনলাইন করবো কি? আমার কাছে আবার টাকা নেই। এই আমি একশো খুচরো হবে রে, 100 টাকা এটা 100 এমনি ভালো আছে। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। বন্ধুরা আবারও একটা ভাড়া ম্যাচিং করিয়ে নিয়েছি উবেরে। তো কাস্টমারের পিক আপ আছে 1 কিলোমিটার, এই 2 কিলোমিটার মতো পিক আপ আছে। কাস্টমার যাবে পার্ক স্ট্রিট, 11 কিলোমিটার ড্রপ আছে, 107 টাকা ভাড়া। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে পৌঁছাই, কাস্টমারকে পিক আপ করি। আজকের আর বেশি কাজ করব না। এখনও পর্যন্ত এখন বাজে হচ্ছে 12:50। এখনও পর্যন্ত আমার মোট আর্নিং হয়েছে 900 টাকা। কিছুক্ষণ আগে তোমাদের যে আর্নিংটা বলেছিলাম ওইটা ভুল করে বলে ফেলেছিলাম 700 টাকা, কিন্তু অ্যাকচুয়াল ওইটা 800 টাকা হয়েছিল। আমি হিসাব করতে ভুল করেছিলাম। তো তারপরে একটা মারলাম 100 টাকার ভাড়া, তো হলো 900 টাকা। আর এখন একটা ঢুকেছে 107 টাকার, তো এইটা মারলে হয়ে যাবে 1000 টাকা। তো তারপরে আর একটা কি দুটো মারবো ছোটো ছোটো, মেরে কাজ শেষ করে বাড়ি চলে যাবো। আজকের আর বেশি কাজ করব না, কারণ পার্কস্ট্রিটে যাচ্ছি, পার্কস্ট্রিট থেকে সোজা গড়িয়ার দিকেই ওই দিকেই চলে যাবো, এছাড়া আর কোনো দিকে যাবো না আর। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। 4705 4705 OTP क्या है? OTP 8849 8849। हाँ ठीक है, लग गया। हाँ। ठीक है এই রাস্তা বন্ধ, যা যা। জলের যে গাড়িটা আছে সুভদ্রা মরানির আগে আপনারা সাইড দিয়ে বেরিয়ে যান, সাইড দিয়ে বেরিয়ে যান। হ্যাঁ, সবুজ পতাকা আমি টানুন। ভাবছিলাম চলে যাবো। আপনারা টেনে নিয়ে চলুন, টানুন টানুন। হ্যাঁ, খুব সুন্দরভাবে এবার তাই দুহাত তুলে দেবেন, জগন্নাথ স্বামী কি, জগন্নাথ স্বামী কি। এবার দুহাত তুলে করতালি করতালি করতালি, এত আসতে হবে না, জোরে। এখানে এখানে তাই তো? একশো 6 रुपये। 107 रुपया। हाँ, तो उस तरफ में जाना पड़ेगा। तो जहाँ पर रथ खड़ा हुआ है, যা ভাড়া দেখিয়েছে আমি তাতেই মেরে দিয়েছি। তো যাবো যে কাস্টমারের কাছে আরও 200 টাকা বেশি চাইবো। তো বাড়ির দিকে যাওয়ার পথের ভাড়া, তো সময়টাও আমার বাড়ি যাওয়ার সময় হয়েও গেছে, তো তাই জন্য যা ভাড়া দেখিয়েছে তাতেই মেরে দিয়েছিলাম। তো চলেই এসেছি, কাস্টমারের লোকেশান দেওয়া আছে ঠিক আকাশবাণী ভবনের এখানে। এমন জায়গায় না ভাই আপনার।
রাজপুরে, তাই না? হ্যাঁ রাজপুর রাজপুর হ্যাঁ ঠিক আছে। আর বলছিলাম কি আপনার যেটা ভাড়া দেখিয়েছেন না হ্যাঁ 179 টাকা, আর 20 টাকা বাড়াতে পারবেন? মানে পুরোপুরি আগে ছেড়ে দিয়ে তাহলে তোমার বাড়ি বাড়াইপুরে নাকি? হ্যাঁ হ্যাঁ বারুইপুরে। কোথায় যাবেন, কোথায় আপনি? আমি যাবো একলা। ও ঠিক আছে, ওখানে ছেড়ে। কিন্তু এতদিন ধরে চালাচ্ছি মোটামুটি ভালো, এবার মনে হচ্ছে ঠিক আছে, নিয়ে লাভ হয়েছে। এখন কি বাড়ি যাওয়া হবে না আবার? না না, আমি আবার ওই দিকে যাবো, গিয়ে এই যে গ্যাস নেই, গ্যাসটা ভরিয়ে তারপর বাড়ি আসতে হবে। বাড়ি গিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এলাম। হ্যাঁ থ্যাংক ইউ। তো বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন আছি আমি ঠিক রাজপুরটা পার করে স্পন্দনের কাছে আছি। অ্যাটলাস মোড়ে প্যাসেঞ্জারকে ড্রপ করেছি, প্যাসেঞ্জার বললো যে একটুখানি এগিয়ে দাও আমাকে, ঠিক আছে। আমি চেয়েছিলাম তার কাছে 20 টাকা এক্সট্রা, তো বললো তাহলে আমাকে একটুখানি এগিয়ে দাও, তো তাই জন্য প্যাসেঞ্জারকে একটু এগিয়েও দিলাম। তো এখন সময় হচ্ছে 2:48, 2:48-এর মধ্যে মোট আমার আর্নিং হয়েছে আজকে 9,000 হয়ে গেছিলো, 900,000, হ্যাঁ পুরো 1200 টাকা মোট আর্নিং হয়েছে। 1200 টাকা আজকের মোট আর্নিং হয়েছে, সেখান থেকে ধরে নাও 100 টাকা বাদ, আর ওই 100 টাকা তোমার 100 টাকা তোমার গ্যাস খরচা, ওই মোটামুটি নিজের 900 থেকে 1000 টাকা মতো নিজের মোট এসছে। তো চলো আজকে মোটামুটি কাজ হয়েছে, শনিবার হিসাবে ভেবেছিলাম যে খারাপ যাবে, তো মোটামুটি এসছে 900-1000 টাকা মতো নিজের পকেটে এসছে। তো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আবার সোমবার তোমাদের সাথে সোমবার ভিডিও বানাবো, আর সোমবার দিন তার পরের দিন মঙ্গলবার হয়তো সকালবেলা তোমরা ভিডিওটা দেখতে পারবে। তো একদিন প্ল্যান করছি যে দূরে যাব, কোনো জায়গায় ঘুরতে যাব। আমার তো কমার্শিয়াল নাম্বার প্লেট, তো আমি বেশি দূরে যেতে পারবো না। এক হচ্ছে যাব হচ্ছে বকখালি, নয়তো সুন্দরবন যাব। তো ওই ভিডিওটা একদিন ছাড়বো, তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।